This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি একটা রিপোর্টার এক্সক্লুসিভ কিছু গুরুত্বপূর্ণ খবর সকাল সকাল আপনাদের জন্য। একদম শুরুতেই আমরা মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখবো, কারণ সেখানে ইরান ইসরায়েলের কি সিচুয়েশন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি। তেহরানে নতুন করে হামলা শুরু। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পশ্চিম তেহরানে হামলা। তেহরানের কাছে কারাজেউতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বেশ কিছু ছবি আমাদের কাছে আসছে, একে একে দেখাবো আপনাদেরকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো তেহরান এই মুহূর্তে, এমনটি জানতে পারা যাচ্ছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে সরাসরি কথা বলবো এবং আপডেট জানার চেষ্টা করব। তবে তার আগে এই মুহূর্তে বেশ কিছু ছবি এই মুহূর্তে আসছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে ছবিটা দেখুন। ইরানে ফের হামলা, ইসরায়েলের ফের মিসাইল হামলা, ইসরায়েলের একের পর এক ইসরায়েলের হামলা। এরপর ইরান কিভাবে প্রত্যাঘাত করতে পারে সেই সমস্তটাই কিন্তু এখন একটা প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তেহরানে নতুন করে হামলা শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পশ্চিম তেহরানে হামলা। তেহরানের কাছে কারাজেউতে দেখুন, ছবি দেখুন, ইসরায়েল হামলা চালিয়েছে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান। ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সুপ্রিম লিডার আলী খামেইনির বাড়ির সামনেই হামলা। ইসরায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দেয় ইরান। ইরানের পরমাণু কেন্দ্র, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পরে 24 ঘন্টাও কাটেনি শুক্রবার রাতে নতুন করে সে দেশের রাজধানী তেহরানে হামলা শুরু করলো বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতে পরমাণু কেন্দ্রগুলো, আমরা গতকালই কথা বলছিলাম, তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে করে তারা আক্রমণ করছে এবং সেটা 24 ঘন্টা কাটতে না কাটতে ফের একবার তারা আক্রমণ করলো। এটা কি অনেক দিন ধরে প্ল্যানিং করে তারা এইভাবে ধাপে ধাপে এগোচ্ছে? ইরানের কি স্টেপ? দেখো, ইরান যে এক্ষেত্রে অর্থাৎ যে প্যালেস্টাইনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে প্যালেস্টাইনকে বা বিশেষত হামাসকে প্রতি মুহূর্তে সাহায্যের ক্ষেত্রে ইরানের বড় ভূমিকা রয়েছে। ইসরায়েল গোয়েন্দা সূত্রে সেই খবর নেতানিয়াহুর কাছে ছিল এবং সেই কারণের জন্যই যে অ্যাটাক ইসরায়েলের তরফ থেকে করা হয়েছে সেই অ্যাটাককে বলা হচ্ছে প্রিএম্পটিভ অ্যাটাক, অর্থাৎ তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালিয়েছে। কিন্তু আরবে বা সারা বিশ্বে যে আলোচনা চলছে যে পদক্ষেপ ইসরায়েল নিয়েছে তা কিন্তু কার্যত যুদ্ধজিগির, অর্থাৎ তাদের পক্ষ থেকে আগাম হামলা চালানোর ফলে ইরান এবারে যে প্রতিরোধ করবে, তারা যে পাল্টা হামলা চালাবে সেটা সম্পূর্ণভাবে স্পষ্ট ছিল এবং ইসরায়েলও সেই বিষয়টি জানতো। ইসরায়েলের বিভিন্ন জায়গাতে লাগাতার ড্রোন হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা নতুন করে যে খবরটা পাচ্ছি তা হচ্ছে আবারও নতুন করে দ্বিতীয় দফায় ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হয়েছে, অ্যাটাক করা হয়েছে ইরানের বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার সেন্টারগুলোতে, অ্যাটাক করা হচ্ছে বিভিন্ন সেনা ছাউনিগুলোতে, আর্মি ক্যাম্পগুলোতে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সায়েন্টিস্টের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আর্মি অফিসারের। আর এই পরিস্থিতিতে ইরানের সুপ্রিম লিডার তিনি ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছেন যে যদি ইসরায়েল এই পথে এগোতে থাকে তাহলে এর পরিণতি ভয়ঙ্কর দিকে এগোবে। বেশ, অবশ্যই তারা কিভাবে প্রত্যাঘাত করে, কি হয় এই দু দেশের মধ্যেকার সম্পর্ক, সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের। শুক্রবার রাতে নতুন করে ইসরায়েলের হামলার পর চুপ করে থাকেনি ইরানও। রাতেই পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আভিভে। তারা ধোঁয়ায় ঢেকে যায় তেল আভিভের আকাশ। ঠিক কি হয়েছিল, কতটা প্রত্যাঘাত কতটা জোরালো ছিল, জানবো। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন,
দেখো, ইসরায়েল ইরানের যে ইস্পাহান প্রভিন্স রয়েছে সেখানে নতুন করে অ্যাটাক করে এবং তারপর গতকাল প্রায় সারা রাত ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে মিসাইল বিনিময় চলেছে এবং ইসরায়েলের আয়রন ডোম অ্যাক্টিভ থাকা সত্ত্বেও ইরানের যে ব্যালিস্টিক মিসাইল তা কিন্তু তেল আবিবের একেবারে আকাশে চলে আসে, তারপর সেটাকে অ্যান্টিসিপেট করা হয়, কিন্তু তারপরেও কিন্তু ইসরায়েলের তেল আবিবে সেখানে কিন্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, কালো ধোঁয়া দেখা গেছে, অগ্নির যে উৎপাত যে ফুলকি তা কিন্তু দেখা গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এই মুহূর্তে যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছে তখনও কিন্তু তেল আবিবে সাইরেন বাজছে এবং তেল আবিবে আবারও কিন্তু ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইসরায়েলের আয়রন ডোম চেষ্টা করছে সবকটা মিসাইলকে অ্যান্টিসিপেট করার জন্য, কিন্তু লাগাতার যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। শুধু আরও একটা কথা বলে রাখবো, ইরান থেকে উঠে আসা ড্রোন তা কিন্তু জর্ডানের আকাশেও দেখা গিয়েছে, জর্ডান সেটাকে অ্যান্টিসিপেট করেছে। অন্যদিকে ইয়েমেন তারাও কিন্তু ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে, অর্থাৎ মিডল ইস্টের সবকটি দেশ কিন্তু কোনো না কোনো পক্ষ নিচ্ছে এবং যুদ্ধ ক্রমাগত আরও তীব্রতর হচ্ছে। তন্নিষ্ঠা, অনেক ধন্যবাদ সুমন, তোমার সাথে কথা বলবো এবং আরো বেশ কিছু বিষয় জানবো। তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এভি ডিফরিন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলিকে বাজ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসে যা ক্ষতি হওয়ার হয়েছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই মুহূর্তে আরো একটা আপডেট। ইসরায়েলি হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল হাজি জাদেহের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের আপডেট আসছে আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন এই বিষয়টা নিয়ে আরো জানাতে পারবে। সুমন, দেখো, ইরানের একাধিক সুপ্রিম লিডার এবং ইরানের কমান্ডাররা, তার সঙ্গে সঙ্গে আমির আলী সহ অন্যান্যরা তারা কিন্তু মারা গিয়েছেন। তার কারণ ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, শুধুমাত্র পারমাণবিক শক্তি কেন্দ্রে নয়, ইরানের সুপ্রিম লিডারদের বাড়িতেও হামলা চালানো হয়েছে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট সহ ইরানের একাধিক চিফ অফ ডিফেন্স স্টাফ কমান্ডার তারা কিন্তু প্রাণ হারিয়েছেন এবং ইসরায়েল দাবি করছে যে পৃথিবী এদের ছাড়া বেশি সুরক্ষিত এবং ইসরায়েলের তরফ থেকে স্পষ্ট বার্তা জানানো হয়েছে, আমির আলী সহ অন্যান্য কমান্ডাররা তারা কিন্তু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তন্নিষ্ঠা, বেশ, অনেক ধন্যবাদ সুমন।